আমরা কিন্তু যখন গিয়ারে যখন আমরা একটা গিয়ার যখন ব্যবহার করবো, যখন আমি মনে করি একে লাগাবো, আমার গাড়িটা যখন একে লাগাবো, একে লাগাইতে গেলে তখন আমার কিন্তু ক্লাস করা ছাড়া গিয়ার লাগানো যাবে না। হ্যাঁ, ক্লাস ফুল বডির সাথে লাগিয়ে যাবো, একবার ফুল চাপা দাও, আরো চাপা দাও, একদম বডির সাথে ফুল। এটা হচ্ছে ফুল ক্লাস। এটা কি ফুল ক্লাস? এটা হচ্ছে ফুল ক্লাস। আমি ক্লাস করার পরে এরপর আমি এক গিয়ে দেবো। গাড়ি যখন স্টার্ট হয়ে যাবে, স্টার্ট হওয়ার পর কোনোভাবে তুমি ক্লাস ছাড়া গিয়ার লাগাইতে পারবে না। ক্লাস ছাড়া গিয়ার লাগবেও না আর লাগাইতে পারবেও না। যদিও জোর করে যদি লাগাও তাহলে গাড়ি জাম্পিং করা শুরু করবো। কি জাম্পিং করবো, শুধু গাড়ি বারবার জাম্পিং করবে। এটা ইঞ্জিনের জন্য অনেক ক্ষতি, গিয়ার বক্সের জন্য অনেকটাই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ঠিক আছে, তাহলে আবার আমরা যখন গাড়ি স্লো অবস্থা যখন আমরা ব্রেক করব, তখন আমরা ক্লাস ব্রেক করব। এখানে ক্লাসের অপশনটা হচ্ছে বেশি বেশি। তুমি যদি অ্যাক্সিলারেটরে ফাড়া দাও 5 বার, ক্লাসে ফাড়া দিতে হবে তোমার 10 বার। ব্রেকে ফাড়া দাও যদি কোনো 2 বার, তোমার ক্লাসে ফাড়া দিতে হবে 10 বার। কেন? কারণ তুমি গিয়ার লাগাইতেও ক্লাসে ফাড়া দিতে হবে, ব্রেক করার সময় ক্লাসে ফাড়া দিতে হবে। গাড়িটার গতি একটু বেশি গেছে, গতি কমাইতে গেলে, নিয়ন্ত্রণ আসতে গেলে তখনও তোমার ক্লাস করতে হবে। প্রয়োজনে ব্রেক করলে নয়তো না, তবে ক্লাস বাধ্যতামূলক। ক্লাসটা ঘন ঘন করতে হবে। কি ক্লাসটা বারবার করি করা লাগবে। ঠিক আছে, তাহলে আমরা আর গাড়ি মনে করেন এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড, হচ্ছে এটা সোজা। এটা হচ্ছে আমাদের কি এখন যেভাবে আছে এটা এভাবে এখন আমাদের এটা সোজা আছে। এভাবে থাকলে মনে করবে তোমার চাক্কা সোজা। গাড়ির স্ট্যান্ডিং যেরকম সোজা, চাক্কা সোজা। আর যদি এটা যদি কোনো এভাবে থাকে তাহলে বুঝতে পারবে আমার গাড়িটা ডাইনে কাইট আছে। আর যদি এদিকে থাকে তাহলে আমার গাড়িটা বামে কাইট আছে। যখন আমরা গাড়ি পার্কিং করে দাঁড়াবো তখন আমাদের স্ট্যান্ডটা সোজা করে নেব। স্ট্যান্ডটা সোজা করে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার চাকাগুলো সোজা থাকবো। আমি মনে করেন এখানে পার্কিং করে দাঁড়াই গেলাম, আমার গাড়িটা কাইট এমনি হয়েছে। যখন আমি যাবো এক জায়গায় যাই, তোর আরেকটা লোক গাড়ি যখন দেখবো গাড়িটা পার্কিং এ, কবো কি গাড়িটাতে ডানে কাটিয়ে দিছে কি, তখন কইবো যে এটা ড্রাইভারটা তো ভালো না, নতুন ড্রাইভার বা কোনো মানুষের মনে। কিন্তু যে কোনো জায়গায় গাড়ি পার্কিং করার পরে চাকা সোজা করে রাখতে হয়। কি করতে হয়? এটা কিন্তু আমাদের জানার বিষয়। ঠিক আছে, গাড়ি পার্কিং করার পরে চাকাগুলো ঠিক সোজা থাকবো, গাড়ি যেভাবে আছে গাড়ির মতো সোজা থাকবো চাকাগুলো। এরপরে তুমি যখন যেদিকে গাড়ি বাইরে হওয়া তখন ওইদিকে গাড়ি বাইরে হবে। ঠিক আছে, আর আমরা যখন পিছনে যাবো তখন আমরা লুকিং গ্লাসে তাকাবো। কোন দিকে তাকাবো? আমরা লুকিং গ্লাসে তাকাবো। যখন আমরা বামে দেখতে যাবো তখন আমরা বামে লুকিং গ্লাসে তাকাবো। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে আমি যে দিকে কাটি রানিং এ, আমার গাড়ি যখন আমি ডাইনে কাটি নিছি, ডাইনে কাটছি, কাটার পরে আমার গাড়ি রাস্তা ঘুরে গেছে বা যতটুকু যাওয়ার পরে আমি আবার বামে কাটি সোজা করে নেব। বামে কাটি সোজা করে নেব। যদি আমি বামে কাটি সোজা করে না নেই তাহলে কিন্তু আমার এটা কাটির মধ্যে থাকি যাবো, গাড়িটা ঘুরে যাবো গা। ডাইনে কাটুক আর বামে কাটুক আমার এটা ঘুরে যাবো গা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে জসিম, তোমার দিদির ভাই হের অল্প দূর 2 মিনিট হেরে শুধু একটা বাদ দিই, তোমার তো জরুরি আমি দেখতেছি দিতেছি অল্প। জুতাগুলো খোলো। আমরা প্রাথমিক শিক্ষাটা তো আমরা জুতা ফাই দিতে পারবো না। ঠিক আছে, কারণ আগে আমরা এটা অনুমান আইডিয়া করে নিতে হইব সশরীরে। হ্যাঁ, ক্লাস করো, ক্লাস ফুল করো, ফুল একদম ফুল। হ্যাঁ, আর ক্লাসটা তখন করবো তখন আমরা এই জায়গায় 2 আঙ্গুলের মাথায় এবং একটু আঙ্গুলের গোড়ার মধ্যে থাকবো আর কি। ঠিক আছে, এখানে করা যাবে না। এখানে করলে বডির সাথে মাথাটা বডির সাথে বাজে যাবো, তাহলে আমার পুরো ক্লাস হইব না, আমার হাফ ক্লাস হইব। ঠিক আছে, তাহলে আঙ্গুলের মাথা দিয়ে যদি আমি কোনো ক্লাসটা করি তাহলে আমার ফুল ক্লাসটা আমি আরামসে করতে পারবো। ঠিক আছে, হ্যাঁ ক্লাস করছো নি? গাড়ি নিউট্রাল করো। সবসময় গাড়ি স্টার্ট করার আগে গাড়ি নিউট্রাল আছে কিনা এটা দেখি নেওয়া লাগবে। ঠিক আছে, নিউট্রালে রাখি, তারপর আমার গাড়ি স্টার্ট করা লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে ইঞ্জিন সুইচ। এটা কি ইঞ্জিন সুইচ? এটা সাবির গার্ড। এই যে দেখো এখানে তুমি যখন এক গার্ড দিবে গাড়ির ইঞ্জিন সুইচ হয়েছে, গাড়ি মানে এখন ইঞ্জিনটা সুইচ হয়েছে, মানে তোমার এখন ইলেকট্রিক ফাংশনগুলো ওকে হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। দ্বিতীয় গার্ড যখন তুমি দিবা তখন তোমার ইঞ্জিনে কাজ করবে, স্টার্ট হবে। ঠিক আছে, তো এরপর দ্বিতীয় গার্ড দাও, আস্তে করি ধরে রাখবে না, নর্মাল দিয়ে স্টার্ট হলে সারা দিবে। অ্যাসকেলেটার ফাড়া দাও, সামান্য ডান ফাটা অ্যাসকেলেটার দাও, এটা অ্যাসকেলেটার দাও। এটা বেশি না, আঙ্গুলের মাথা সামান্য, আরো ফাইন নিচে নামো, আঙ্গুলের মাথা দিয়ে অল্প একটু দেবে। স্টার্ট হওয়ার সাথে সাথে পাঁচ তুলিয়ে নেবে। হ্যাঁ, ঘুরেন দাও না, ধরে রাখো। ও সারি দাও, এসকেলেটার চাপ দাও না, এসকেলেটার চাপ দিবে তো, স্টার্ট হইলে চাপ দেওয়ার পরে সারি দিবে। হ্যাঁ লাগো, হ্যাঁ এটা লাগো, হ্যাঁ এটা লাগো। মানুষ লম্বা টম্বা ঠিক আছে, একদম বরাবর ঠিক আছে। স্টার্ট করো, স্টার্ট হয় নাই তো, বন্ধ হয়ে গেছে। স্টার্ট করো, আবার করো, চাবি দাও, এসকেলেটার ফানা দাও। এটা ডান হালকা, আর একদম বালিশ দাও লাগে। ও সারি দাও। হ্যাঁ, চাপা ফা রাখো, হালকা রাখো, চাপা দাও। ডান ফা টোকা দিয়ে সারি দাও। ও টোকা দিয়ে সারি দাও না, টোকা দিয়ে সারি দিবে। এসকেলেটার টোকা দিয়ে সারি দিবে। ওটার নাম হলো এসকেলেটার। ওটার নাম কি? ডান ফা, এটার নাম হচ্ছে এসকেলেটার। যদি তুমি বাড়ো তো এসকেলেটার টোকা দাও, তো টোকা দাও। ও সারা একটু লুজ দাও। এটা হচ্ছে আমাদের পিকআপের কাজ করে। এটা কি কিসের কাজ করে? পিকআপের কাজ করে। এটা কিন্তু আন্তাজি ধরা যাবে না, তোমার এটা মাপ কাঠি বোঝা ছাড়া কিন্তু এটা কি ধরা যাবে না। এটা যদি ধরতে যাও তাহলে তোমার সামনে যা আছে সব সমানে যাবো। যখন গিয়ে থাকবো গাড়িতে তখন স্পিড বাড়িয়ে যাবো। ঠিক আছে,
এটা মানে তোমার মাপ কাটি বুঝো ছাড়া সারা যাবে ধরা যাবে না এটা। এখন মনে করো আমরা গিয়ার লাগাই, তোমার স্কেটার থেকে ফা উঠো, স্কেটার আজকে ধরার কোনো দরকার নাই, কি ধরার দরকার না। আমাকে আগে বুঝতে হবে যে আমার কোন গাড়িটা কোন অপশনটা কি কাজ করে, কোনটা কিভাবে কাজ করে, এগুলো আমার আগে বুঝতে হবে। বুঝার পরে তখন আমি মাথার মধ্যে ঢুকবো যে হ্যাঁ আমার স্কেটারের কাজ এটা, ব্রেকের কাজ এটা, ক্লাসের কাজ এটা, এটা এভাবে করলে হয়, তখন আমি তিনোটা ব্যবহার করতে পারবো। কিন্তু এখন আমি যদি না বুঝি, যদি তিনটে ব্যবহার করতে যাই, তাহলে আমার যে কোনো একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য এখন আমি আপাতত স্কেটারটা ধরবো না। স্কেটার ছাড়া আমি ক্লাস ব্রেক এই দুইটা আগে বুঝিনি, ক্লাস এবং ব্রেক এই দুইটা আগে বুঝিনি। হ্যাঁ আমরা এখন গিয়ে লাগাইছি না, লাগাইছি। এখন মনে করো না তুমি আমরা ক্লাসটা কীভাবে পরিমাণে ছাড়বো, ক্লাসটা ছাড়বো আমরা 100 করি, কতটুকু করি 100 করে ক্লাস ছাড়বো, একটু করে ক্লাস ছাড়াও, যখন গাড়ি হাঁটতে যাবো আর ছাড়বে না ওইখানে 5 পিস, একটু করে ক্লাস ছাড়াও 100 আস্তে আস্তে। মুরগির পায়ের মুড়েটা বডির সাথে থাকবে, ও পাসারা দেবো না, পাসারা দেবো না, ক্লাস আসতে না, আস্তে। হ্যাঁ এখন আমরা ক্লাস ব্রেক করি, ফুল ক্লাস করো, হ্যাঁ আস্তে করে ব্রেক ফানা দাও, আস্তে করি। এটা হচ্ছে ক্লাস ব্রেক, এটার নাম কি ক্লাস ব্রেক। আগে ক্লাস করে ব্রেকে ফানা দেওয়াটার নাম হচ্ছে ক্লাস ব্রেক। ক্লাস ব্রেক যদি না করি তাহলে আমার গাড়ি কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ আমাদের গাড়িটা এখন গিয়ারে আছে, ঠিক আছে। যতবারে আমরা ব্রেক করবো সাথে সাথে আমরা ক্লাস ব্রেক করবো, ঠিক আছে। হ্যাঁ তো এখন ব্রেক থেকে ফানা উঠো, আবার আস্তে আস্তে করে একটু ক্লাস ছাড়ো, ক্লাস কিন্তু পরিমাণ একটু বেশি হলে গাড়ি বন্ধ হয়ে যাবে, ও পাস ছাড়া দেবো না। আর একটু গাড়ি যখন হাঁটতে যাবো তখন আর ছাড়া দেবো না, আস্তে একদম খুব সচেতনভাবে ছাড়তে হবে, বাস বাস, এই আর ছাড়া দেবো না, এইটুকু যথেষ্ট, ঠিক আছে। একটু পরিমাণ কম হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, তো ক্লাস করো, নিউট্রাল করো, হ্যাঁ স্কেটার ফাড়া দাও, স্কেটার ফাড়া দাও, আমরা স্টার্ট করে নিই। হ্যাঁ গিয়ার নিউট্রাল আছে, গিয়ার লাগাইও না, নিউট্রাল আছে দুইবার কল দিয়েছ আর একটা কল দিয়েছ। হ্যাঁ তো এটা টান দাও, এটা টান দাও, এটা হচ্ছে লক, এটা হচ্ছে কোনাটা লক। ভিডিও শেষ না ভিডিও শেষ আবার ভিডিও দিনে 10 দিন আছে। সকালে ওকে আসলে গেছে দুগা করছে, অনেক গানের উগা করবে সারিয়ে বিয়ারের ভিতরে আর 2 দিন দিয়ে দাও আস্তে সাবি সারি দাও, সারি দাও। এটা আমরা এখন একটু স্লো রেঞ্জ বাড়া নিছি, কেননা যে বারবার গাড়ি বন্ধ হয়ে যেত, তার জন্য স্কেলারটা আমরা আরো পরে ধরি, ডাইন পা এখন সারি দাও, স্কেলারটা ধরি, ওরা শুধু ব্রেক আর ক্লাস। গিয়ার লাগাও, গিয়ার লাগাও, ফুল ক্লাস করো, ফুল ক্লাস ছাড়া গিয়ার লাগবে, ফুল ক্লাস করো, এই ফুল ক্লাস ছাড়া গিয়ার লাগবে না। হ্যাঁ রিপিটে কল দে, দেখ তো আস্তে আস্তে ক্লাস ছাড়াও, ও পাস ছাড়িও না, হ্যাঁ